আলতার ব্যবস্থা করো। এর মধ্যে পা দাও আর এসো। এসো। দেখে চলো। বস। ফড়িং, আজ তুমি এই ঘরেই থাকবে, বুঝলে? আর সন্ধ্যের পর থেকে বাবু আর ফড়িং কেউ কারোর মুখ দেখবে না কিন্তু। হ্যাঁ, সন্ধ্যের পর থেকে তো কাল রাত্রি হয়ে যাচ্ছে। হ্যাঁ, ফড়িং তোমার শাড়িটা তো চেঞ্জ করতে হবে। হ্যাঁ, কিন্তু কি পরবে বলো তো মেজো বৌদিও? আপাতত আমার একটা নতুন শাড়ি ওকে এনে দিই, তারপর না হয় ওর শাড়ি বা সালোয়ার যেটা পছন্দ সেগুলো কিনে আনলেই হবে। বাবু, তুমি যাও, ঘরে যাও। আমি বরং যাই। মেজ বৌদি, এক মিনিট। বলছি যে ফড়িং, তোমার মা কিন্তু অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, চিন্তা করছেন তোমার জন্য। তুমি একবার ফোনে ওনার সাথে কথা বলে নাও। যাক বাবা, এতক্ষণে গেছে। কে গেছে? কে আবার? পৌশালী। ওকে বুঝিয়ে টুজিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি। কিন্তু পৌশালীদের তো আমাদের উপর আর রাগ নেই। ওরকম না মনে, তা অবশ্য ঠিক। তো নর্মালি বিহেভ করছে, মানে সবাইকে বুঝিয়েও দিয়েছে যে ওর দুঃখ কষ্ট নেই। ওরা যা করছিল, থ্যাংক গড যে বাবু আর ফড়িং এর বিয়েটা অ্যাট লাস্ট হলো। হ্যালো, হ্যাঁ আমি অভ্রদীপ চ্যাটার্জি বলছি। বলছি রাধারানী নস্করকে একটু ফোনটা দেওয়া যাবে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দিন, আমি ফড়িংকে দিচ্ছি। ফড়িং, এখন হয়তো ফড়িং পড়াশুনো জানে না, কিন্তু তাতে ওর কি দোষ তুমি বলো? ওর ছেলেবেলাটা তো ঠিক আমাদের মতন হয়নি। ও ছোটবেলা থেকে নিজের বাবাকেই দেখেনি। কে নির্মল বাবু? অপরাধ বোধ হচ্ছে বুঝি? হচ্ছে না? আরে হওয়ারই তো কথা। আর যাই হোক না কেন, ওই ফড়িং কিন্তু তোমার নিজের সন্তান নির্মল। তুমি ওর বাবা নির্মল ব্যানার্জি। এই যে নিজের অতীতকে ঢাকার চেষ্টা করছো, মেয়েটাকে বারবার অপদস্থ করছো, তার ক্ষতি করার চেষ্টা করছো, খারাপ লাগছে তাই না? তোমার এত সম্মান, এত প্রতিপত্তি, এইসব টিকিয়ে রাখার জন্য তুমি একটা মেয়ের জীবন নষ্ট করছো। বাবা হয়ে বাবিয়ার জন্য যেমন তুমি সবকিছু করেছো, ওই মেয়েটার জন্য তুমি কিন্তু কিচ্ছু করোনি। কিচ্ছু না। লজ্জা হয় না তোমার? কি করে করবো? কি করবো ওর জন্য? আমি ওর ব্যাপারে যদি লোকেরা জানতে পারে তাহলে আমি আমার সবকিছু হারাবো। আমি সব হারাবো। ওরা আমাকে ভুল বুঝবে, এই সমাজ, এই পরিবার আমাকে ভুল বুঝবে। এতদিন ধরে যে সম্মান আমি সবার কাছে পেয়েছি, আমি এক মুহূর্তে সব ধূলিসাৎ হয়ে যাবে। আমি সেটা সহ্য করতে পারবো না। সম্মান, প্রতিপত্তি, পরিবার, এই সব নিয়েই তো আমি। এগুলো যদি চলে যায় তাহলে আমার কি অস্তিত্ব থাকবে? কি নিয়ে থাকবো আমি? কি নিয়ে বাঁচবো? ফড়িংকে পিতৃ পরিচয় দিতে গিয়ে আমি সব কিছু হারাবো। এটা তুমি কেন বুঝতে পারছো না? তাহলে কি করবে তুমি? এই পাপ বোধ বয়ে বেড়াবে সারা জীবন? তোমার নিজের রক্ত, নিজের সন্তানকে তুমি কষ্ট দেবে? কতদিন ধরে নিজের রক্তকে, নিজের সন্তানকে কষ্ট দেবে? পারবে? পারবে শান্তিতে থাকতে? রাধারানীর কাছে,
ফড়িং এর কাছে তুমি অপরাধী, অনেক বড় অপরাধী নির্মল। ওদের জীবন তুমি নষ্ট করেছ, আর এখনো ওদেরকে সুখে থাকতে দিচ্ছ না। তুমি অন্যায় করছো নির্মল, অন্যায়। না না, এই পাপ বোধকে প্রশ্রয় দিলে চলবে না। ফড়িংকে মেয়ে বলে স্বীকার করা মানে সবকিছু হারানো। এই বয়সে এসে আমি এটা মেনে নিতে পারবো না। ফড়িং আমার মেয়ে, এই সত্যিটা বাইরে আসতে দেওয়া যাবে না। একমাত্র রাধারানী জানে এই সত্যটা, ফড়িং এখনো জানে না। তাই দরকার পড়লে রাধারানীকে সরিয়ে দিতে হবে এখান থেকে। পরে যদি ফড়িং কিছু জানেও কিচ্ছু প্রমাণ করতে পারবে না, কিচ্ছু না। হ্যালো, হ্যাঁ, কে মা? ফড়িং, ফড়িং, আবার কি হলো? কাঁদছিস কেন তুই? কখন থেকে তোর সাথে কথা বলবার জন্য ছটফট করছি তুই জানিস? তুই ওই বাড়িতে যাওয়ার পর থেকে কি কি হচ্ছে ভেবে ভয় আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। ফড়িং, বলছি যে ওই বাড়িতে খুব অশান্তি হয়েছে না রে? না রে মা, আগে পরে কি হয়েছে আমি জানি না, কিন্তু এ বাড়িতে আমার সাথে কেউ কোনো অশান্তি করেনি জানিস। আমি ব্যাংকবাবুর সাথে খুব ভালোভাবে এই বাড়িতে ঢুকে গেছি। অশান্তি হয়নি? ঠাকুর, সব তোমার দয়া ঠাকুর। আরে ফড়িং, বলছি তোর ওই ব্যাংকবাবুর মা, উনি তোকে কিছু বলেননি? না রে, সে তো আমাকে নিজেই বরণ করে এ বাড়িতে ঢুকিয়েছে। উনি তোকে বরণ করেছে? হ্যাঁ রে মা, ব্যাংকবাবুর মা আমাকে বরণ করে বাড়িতে তুলেছে। তারপর ওই দুধে আলতায় পা দিয়ে ওই কাপড়ের উপর হেঁটে বাড়িতে ঢুকেছি আমি। হায় ভগবান, সব তোমার দয়া ঠাকুর, সব তোমার কৃপা। কাঁদিস না রে মা, আমাকে নিয়ে তুই আর চিন্তা করিস না তো। ব্যাংকবাবু যখন ভরসা করে আমাকে এ বাড়িতে তুলেছে, তখন ওর সম্মান রাখা আমার সব থেকে বড় কাজ।